আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওর আলোচনার বিষয় হলো জান্নাতি মানুষের 6 গুণ। তো আসুন জেনে নেই সেই 6 গুণের মধ্যে কি কি গুণ এবং কি কি তাদের মর্যাদা। ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাত মহান আল্লাহর প্রিয় ও অনুগত বান্দাদের জন্য প্রস্তুতকৃত এবং একটি আবাসন ব্যবস্থা, পরম সুখের চিরস্থায়ী ঠিকানা, যা অসংখ্য নিয়ামত দ্বারা সজ্জিত ও সুশোভিত, যেখানে মানুষের কোনো চাওয়া ও প্রত্যাশা অপূর্ণ থাকবে না। এটি মুমিন জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন ও বাসনা। তবে ঈমান আমলের স্তর ভেদে মুমিনরা জান্নাতের বিশেষ সুবিধা ও মর্যাদা লাভ করবেন। সর্বাধিক মর্যাদাপূর্ণ জান্নাত জান্নাতুল ফেরদাউস এর উত্তরাধিকারী ষষ্ঠ যারা পাবেন, তাদের বৈশিষ্ট্য ও বর্ণনা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন: অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়নতা, যারা অনর্থক বিষয় থেকে বিরত থাকে, যারা যাকাত প্রদানে সক্রিয় থাকে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজে যত্নবান থাকে, তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, যাতে তারা হবে স্থায়ী অবস্থানকারী। সূরা মুমিনুন আয়াত 111। সম্মানিত দর্শক, কথাগুলো শুনলাম, এখন আমরা জানব আল্লাহ তাআলা আরও কি বলেছেন। আয়াতগুলোতে এমন কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে যা অর্জনে একজন মুমিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী লাভ করতে পারে। এর সারসংক্ষেপ আলোচনা করা হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, নামাজে বিনয়ত হওয়া, অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকা, অন্তরের প্রশান্তি ও আল্লাহর নৈকট্য অর্জন সহ মুমিন বান্দার জন্য অসংখ্য কল্যাণ এবং সওয়াব আছে নামাজে। তবে নামাজ হতে পারে একনিষ্ঠভাবে বিনয়ত হয়ে ও যথাযথ নিয়ম মেনে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন লোকও আছে যারা নামাজ আদায় করা সত্ত্বেও নামাজের রুকন ও শর্তগুলো সঠিকভাবে আদায় না করায় এবং নামাজে পরিপূর্ণ একাগ্রতা ও খুশু না থাকায় তারা নামাজের পরিপূর্ণ সওয়াব পায় না, বরং তারা 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বা অর্ধাংশ সওয়াব প্রাপ্ত হয়। সুনানে আবু দাউদ শরীফ। 2 নাম্বার, অনর্থক বিষয় থেকে বিরত থাকা। যে কথা ও কাজে পার্থিব এবং পরকালীন কোনো কল্যাণ নেই, এমন বিষয়কে অনর্থক হিসেবে বিবেচনা করা হয়। অনর্থক বিষয় পারস্পরিক দম্ভ কলহেকে উস্কে দেয় এবং অন্যের দোষ চর্চা ও গুনাহে লিপ্ত হতে বাধ্য করে। অনর্থক বিষয়ের অপচারণার মাধ্যমে ব্যক্তির আত্মসম্মান বিসর্জিত হয়। অনর্থক কর্মকাণ্ড ও বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে
আদর্শ মুসলিম এবং প্রকৃত মুমিনের সৌন্দর্য ও স্বকীয়তা ফুটে ওঠে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো অর্থহীন কাজ পরিত্যাগ করা। জামে তিরমিজি শরীফ। 3 নাম্বার, জাকাত আদায়ে সচেষ্ট থাকা। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল নামাজ। পবিত্র কোরআন সুন্নাহের অসংখ্য জায়গায় নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের প্রসঙ্গ বিধৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, রসুলের অনুগত্য করো, যাতে তোমরা আল্লাহর রহমত পেতে পারো। সূরা নূর আয়াত 56। পবিত্র কোরআনে অন্যত্র ইরশাদ হয়েছে, তোমরা নামাজ আদায় করো ও জাকাত প্রদান করো এবং তোমরা যে নেক আমল নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। সূরা বাকারা আয়াত 110। তাছাড়া দরিদ্র বিমোচন, সুদমুক্ত সমাজ বিনির্মাণ, সম্পদের পরিশুদ্ধকরণ, আত্মিক ও আর্থ সামাজিক উন্নয়ন সহ বহুবিধ কল্যাণ রয়েছে জাকাতের সঠিক ও সুপরিকল্পিত প্রয়োগে। জাকাতের বিধান লঙ্ঘন এবং জাকাত প্রদানে ঢেলেমি ও ছলনাচুরি ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ও শারীরিক সুস্থতা মহান আল্লাহর অমূল্য দান। এগুলোর সামান্য ত্রুটিতে মানুষকে চরম বিপদে পড়তে হয়। শারীরিক সুস্থতায় যথাযথ মূল্যায়ন ও অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহারের ক্ষেত্রে মুমিনকে সব সময় সচেতন ও সতর্ক থাকতে হয়, কেননা পরকালে এ ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। হাদিস শরীফে মানুষকে শরীরের 2টি অঙ্গ সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। একটি মুখ, অন্যটি লজ্জাস্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি, সদাচার ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। জামে তিরমিজি শরীফ। 5 নাম্বার, আমানত রক্ষা ও অঙ্গীকার পূর্ণ করা। সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, আমানতদারিতা ও অঙ্গীকার পূর্ণ করা ইত্যাদি এগুলো মানুষের উৎকৃষ্ট ও উন্নত গুণাবলীর অন্যতম। এগুলোর সঙ্গে মানুষের ঈমান, আমল ও দ্বীনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খুতবা খুব কম দিয়েছেন যাতে এ কথা বলেননি যে যার আমানতদারিতা নেই তার ঈমান নেই এবং যে অঙ্গীকার পূর্ণ করে না তার মধ্যে দ্বীন নেই। মুসনাদে আহমদ শরীফ। 6 নাম্বার, নামাজে যত্নবান হওয়া। সুস্থ ও প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নর নারীর ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটি মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যে ব্যক্তি নামাজে যত্নবান তার জন্য ইসলামের অন্যান্য বিধান পালন সহজ হয়ে যায়। নামাজে অবহেলা খাঁটি মুমিনের জন্য শোভনীয় নয়। পবিত্র কোরআন সুন্নাহে একাধিক স্থানে নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা এসেছে। সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন ও আম্মায়ে মুজতাহিদিন প্রমুখের জীবনে এর বাস্তব প্রতিফলন দেখা যায়। লাফে রহমতুল্লাহ আলাই বর্ণিত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার শাসন আমলে বিভিন্ন অঞ্চলের গভর্নরদের কাছে একটি জরুরি পত্র লেখেন, আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যে নামাজের হেফাজত করলো এবং নামাজের প্রতি যত্নবান হলো সেই ইসলামকে হেফাজত করলো, আর যে নামাজকে নষ্ট করলো সে দিনের অন্যান্য বিধান আরও বেশি নষ্টকারী হবে। মুয়াত্তা ইমাম মালিক। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা জান্নাতীদের 6টি গুণ একটি একটি করে জেনে নিলাম। কথাগুলো আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে আমার জীবনের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং স্বয়ং সৃষ্টিকর্তা পরম করুণাময় মহান রব্বুল আলামিনের কোনো কথার মধ্যে আমার কিছু মিল আছে কিনা। যদি না থাকে তো আমরা সবগুলো সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।